আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাবি এ ইউনিটের ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে এ ইউনিটের ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে, তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে রাবির এ ইউনিটের ফলাফল প্রকাশ শনিবার। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 24শে এপ্রিল 2025 সকাল 7:52। তো নোটিশে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি 2024-25 শিক্ষাবর্ষ স্নাতক সম্মান প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল শনিবার 26শে এপ্রিল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার রাজশাহী বাইরে পরীক্ষা নেওয়া হয়েছে, ফলে সকল কার্যক্রম সম্পূর্ণ করতে সময় লাগছে। আশা করছি আগামী শনিবার 26শে এপ্রিল ফলাফল প্রকাশ করতে পারবো। ফলে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে জানতে পারবেন পরীক্ষার্থীরা। এর আগে গত 19শে এপ্রিল 2 শিফট এ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফট 48,082 জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 15,792 জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 16,664 জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 8,057 জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 5,268 জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 2,301 জন পরীক্ষার্থী ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত শতকরা হার ছিল 89.48%। পরীক্ষার দ্বিতীয় শিফটে 48,080 জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 15,792 জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 6,663 জন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 10,000 জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 8,056 জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 5,268 জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 2,301 জন পরীক্ষার্থী ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত শতকরা হার ছিল 89.82%। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে এ ইউনিটের ফলাফল তো সেটি কিন্তু আগামী শনিবার প্রকাশ করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।